আজকে তোদেরকে আমি আজকে হৃৎপিণ্ডের ছবিটা কিরকম করে আঁকতে হয় সেটা আমি দেখাচ্ছি। প্রথমে তোরা কি করবি দেখ, আচ্ছা আমি এটা লিখেই দিচ্ছি, খাতার উপরে লেখ হৃৎপিণ্ডের চিত্র অঙ্কন। হৃৎপিণ্ডের চিত্র অঙ্কন লেখা হয়েছে। আচ্ছা এরপরে দেখ, ফার্স্ট তোরা কি করবি, এরকম একটা ডিমের মতন ছবি আঁক। ডিম্বাকৃতি এরকম কর, ডিমের মতন একটা ছবি আঁক। পেন্সিলে, পেনে নয় কিন্তু, পেনে করলে হবে না, কারণ আমাকে আমাকে মুছবো আমি, এইটাই সহজ পদ্ধতিতে মুছবো আমরা। পেন্সিলে আমরা এরকম করবো একটা ডিমের মতন ছবি, হয়েছে। এরপরে আমাদেরকে হৃৎপিণ্ডের প্রথম হচ্ছে স্ট্রাকচারটা করতে হবে। কিরকম স্ট্রাকচারটা করছি দেখ, আমরা দেখ এইখান দিকে এইরকম ভাবে একটা ঢেউ খেলানো এরকম করে নিয়ে আসবো, এরকম একটা করবো, এত দূর কর, উপরটা এরকম ঢেউ খেলানো একটা করবো। তারপর এইখান থেকে এই ঢেউ খেলানোটা এইদিকে একটু বার করে নিয়ে আসবো, আর এই দিকের ঢেউ খেলানোটাকে এই দিকে বার করে নিয়ে আসবো, হয়েছে। কি করবো দেখ এরপরে, এরপর এই জায়গা থেকে আবার কিছুটা এরকম ভাবে নিয়ে আসবো, আর এই জায়গা থেকে আবার এটা এর সঙ্গে জুড়ে দিল, জুড়ে দিলাম। জুড়ে দেওয়ার পর এরপর আমরা এই যে এখান থেকে এরকম ভাবে এটা বার করে নিয়ে এসে এরকম করে দেব, হয়েছে। তাহলে আমাদের হৃৎপিণ্ডের মেন যে স্ট্রাকচারটা সেইটা হয়ে গেছে, যে এরকম হৃৎপিণ্ড দেখতে হয়। এরপর এর সাইডে সাইডে গুলো মুছবো। তোরা তোরা পেন্সিলে করছিস মানে তোরা রবারে মুছ, তোরা রবারে মুছে দে। হয়েছে, এইরকম একটা ছবি পাবি। এইটা আমাদের হৃৎপিণ্ডের আসল ছবিটা হয়ে গেছে। এরপরে আমরা এর ভেতরে আমরা কি করছি দেখ, এরপরে এর ভেতরে দেখ আমরা কি করছি দেখ, প্রথমে দেখ শুরু করছি দেখ এইরকম, এই এই ওপরের এই অর্ধেকটা থেকে আমরা শুরু করবো, এইরকম ভাবে নামাতে থাকবো বর্ডারের মতো নিয়ে এইখানটা একটু মিশাবো, হয়েছে। এইরকম ভাবে নামিয়ে এখানে এসে মিশালো, মিশানো হয়েছে তো। এরপর এইখানটা থেকেও এরকম ভাবে এরকম নামাবো, এতটা এসে দাঁড়াবো, ওই যে দাঁড়ানো। তারপর আমরা এই পাশটাকে এরকম করবো, এরকম ভাবে পুরোটা এরকম ভাবে রিপিট কর, এই এতটা এসে দাঁড়িয়ে গেল। দুদিক থেকে একটা বর্ডারের মতন, দুদিক থেকে একটা বর্ডারের মতন আমরা করলাম। করার পর আমরা করবো দেখ এর উপরটাকে এরকম ভাবে তুলে দেবো, আর এর উপরটাকে এরকম ভাবে তুলে দিলাম, তুলে দিলাম। তুলে দেওয়ার পর এরপরে দেখ এইটাকে এর সঙ্গে জুড়ে দিচ্ছি, আর এইটাই এসে হয়ে গেছে আমাদের বর্ডার। হৃৎপিণ্ড ছবি করলো, তারপরে হৃৎপিণ্ডে আমরা বর্ডারের মতনটা করে দিয়েছি, চারদিক থেকে বর্ডার দিয়ে দিয়েছি, হয়ে গেছে। এতদূর পর্যন্ত বুঝতে পেরেছিস কিরকমটা আমরা বর্ডার মতন দিলাম। এরপর আমাদেরকে শিরা ধমনীগুলাকে করবো। কিরকম করবো দেখ, তার আগে আমরা কপাটিকাগুলো করে নিব। কপাটিকাগুলো কোন দিক থেকে করছি দেখ, এই যে এইখানটা আছে তো, এইখানের ওপরে এই একটু অংশকে মুছবো, একটু অংশকে মুছবো, প্লিজ এইখান থেকে একটা সরু এরকম নলের মতন বার করে এইখানটাকে লিখেছি, এরকম করে সরু নলের মতন বার করে এরকম একটা করবো, কর। সরু নলের মতন বার করে একটা এরকম করলো। পরেরটা কি করবো দেখ, এরও আমরা এই ঠিক এরকম জায়গাটা থেকে একটু মুছে দেবো, তারপর ওইখান থেকে একটা সরু নলের মতন বার করে এইখানটা এরকম করবো, হয়েছে। তাহলে দেখ এটা কি হলো আমাদের কপাটিকা, এটার নাম কি হলো কপাটিকা। আর কপাটিকা দুটোর মাঝে একটা কপার থাকে, এটাকে এটা একটা সরু একটা দাগ দিয়ে এরকমটা করে দিল, হয়েছে। তাহলে আমাদের কপাটিকা হয়ে গেছে। আচ্ছা আমাদের ছবি অনুযায়ী এটা বাঁ দিক, মানে আমাদের হাত অনুযায়ী এটা বাঁ দিক, ছবির কি ডান দিক, আবার হাত অনুযায়ী এটা ডান দিক, ছবির বাঁ দিক।
তার মানে এটা হচ্ছে আমাদের ডান দিক। ডান দিকে কি কপাটিকা থাকে? ত্রিপত্র কপাটিকা। আর বাঁ দিকে দ্বিপত্র কপাটিকা। বাঁ দিকে দ্বিপত্র কপাটিকা। দাঁড়া, এটা একটু মুছে গেছে, এগুলা একটু করে দিই। হয়েছে। এরপরে দেখ সিরিয়াল ধরে কি করবো, দেখ আমরা এইখানটা দিকে একটা শিরাকে এরকম ভাবে নিয়ে আসবো। একটা শিরাকে এইভাবে নিয়ে আসবো, নিয়ে আয় এখানটা দিকে। আর মাঝখানটা একটু ফাঁকা রেখেছি, কেন রেখেছি? ওখানটা আবার একটা অন্য একটা শিরা হবে। মাঝখানটায় দেখ, এই যে এইখানটা ফাঁকা রেখেছি তো, এইখানটাকে এইরকম কর, এরকম করবো। আর এই জায়গায় আরেকটা এরকম আসবে, এরকম আসবে, আরেকটা এরকম আসবে, যেটা হচ্ছে ধরা এরকম দিকে, এরকম দিকে, এরকম বেরিয়ে যাবে। হলো, একটা শিরা উপর দিক দিয়ে বেঁকে গেল, আর তাকে ঘিরে আরেকটা এসছে, তাকে ঘিরে আরেকটা এলো। এরপর এই যে উপরেরটা, এটার হচ্ছে আমরা তিনটা ভাগ করব, 1 2 3, তিনটে জায়গায় মুছবো। উপর দিকে তিনটে জায়গায় মুছ, উপরের দিকে তিনটে জায়গায় মুছ। হয়েছে, মুছা হয়েছে। ওই তিনটে জায়গায় কি হবে দেখ, তিনটে জায়গায় তিনটা নলের মতন অংশ হবে। তিনটা এরকম নল, তিনটা নলের মতন অংশ পড়বে ওই তিনটে জায়গায়। ঠিক সেরকম এই জায়গাটাই দেখ, আবার এইখানটা এরকম দুটো জায়গায় মুচ্ছি, দেখ এইখানটা একটা মুচ্ছি, আর এইখানটা একটা মুচ্ছি, হলো। আর এই পাশটা একটা মুচ্ছি, এই পাশে একটা মুচ্ছি, তিনটা মুচ্ছি, তিনটে জায়গায় আমরা মুচ্ছি, চারটে জায়গায় মুচ্ছি, এখানে উপরে দু জায়গায় আর সাইডে দু জায়গায়। ওইগুলো এরকম ছোট ছোট এরকম নলের মতন দুটো কর। এইখানে একটা নল, এইখানে একটা নল, এখানে একটা নল, এখানে একটা নল, চারটা দেখ নলের মতন করে দিচ্ছি। ওপরের দিকে দুটো জায়গায় আর পাশে দুটো জায়গায়, দুটো জায়গায় একটু একটু করে মুছে আর ছোট ছোট করে করো। ছোট্ট হলেও আমরা ওখানে করবো। এতদূর পর্যন্ত হয়েছে। এরপরে আর একটু বাকি আছে। এরপরে আমাদের বাকি রয়েছে ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা। ঊর্ধ্ব মহাশিরা কি জানি উপরের দিকে হয়, নিম্ন মহাশিরা নিচের দিকে হয়। তাহলে এইখানটায় আমরা একটা ঊর্ধ্ব মহাশিরাটা আমরা এখানটাই করবো এরকম ভাবে, ঊর্ধ্ব মহাশিরা, আর নিচটাই করবো আমরা নিম্ন মহাশিরা। আর এইখানটা একটা পৃষ্ঠীয় মহাশিরা বলে আরেকটা হয়, এইটা। এতদূর পর্যন্ত হয়ে আমাদের ছবি প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপর আমাদের কি কি একটু একটু আমরা আমরা একটু ইয়ে করবো। এই যে দেখ ঊর্ধ্ব মহাশিরা এসছে, ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা, ওগুলো হয়ে যেত। এরপর ধরো এই নালীটা, এই নালীটা তো এইদিকে এসেছে, তার মানে কি এই নালীটা তো এর ভেতরে শেষ হয়েছে, তার মানে এইখানটাই এর গোল ছিদ্রটা থাকে, এইখানটার গোল ছিদ্রটা থাকে। আবার ধরে রাখ এই যে এই নালীটা, এই নালীটা হচ্ছে এই নালীটা হচ্ছে এই নালী, এই যে আমরা এই নালীটার কথা বলছি, যে এইটা, এইটা এইখানে এসে শেষ হয়েছে, তার মানে এইখানেও একটা ছিদ্র থাকে, এখানে একটা ছিদ্র থাকবে। আবার এই যে গোল টাইপের যে নালীটা, এইটা আবার এইখানটায় ঢুকছে, এরকম জায়গাটা, এটা হচ্ছে এই জায়গাটায় ছিদ্র, এই জায়গাটায় ছিদ্রটা হলো, এই জায়গাটায় ছিদ্রটা হলো। আর আমাদের ছবিতে কিছু নাই, বুঝতে পারছো কোনখানটা? এই যে কপাটিকা, এই দাগটার এই কপাটিকাটার এখানটা একটা গোল রকমের ছিদ্র, এই জায়গাটায়। এইটা হচ্ছে এই বাঁকানোটা এইদিকে এসছে, হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এরপর আমরা নামকরণ গুলা করছি। দেখ নামকরণ আমরা দিচ্ছি। এবারে প্রথমে আমরা কপাটিকাটা দিচ্ছি। ফার্স্টে এটাকে কি বলা হয়? এদিকটাকে ত্রিপত্র, এটাকে বলা হয় ত্রিপত্র কপাটিকা। আচ্ছা, এদিকটাকে কি বলা হয়? দ্বিপত্র কপাটিকা, দ্বিপত্র কপাটিকা। ত্রিপত্র থাকে হৃৎপিণ্ডের ডান দিক, মানে আমাদের হাতের বাঁ দিক, আর দ্বিপত্র থাকে হৃৎপিণ্ডের বাঁ দিক, মানে আমাদের হাতের ডান দিক। এটা হলো। আচ্ছা ফার্স্টে এরপর আমরা করে দিচ্ছি এই ওপরেরটাকে কি বলা হয়? ঊর্ধ্ব মহাশিরা। এটার নাম হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা, এটার নাম হলো ঊর্ধ্ব মহাশিরা। আর নিচেরটাকে কি বলবো তাহলে সোজা ভাষায়? নিচেরটাকে হচ্ছে নিম্ন
মহাশিরা, নিম্ন মহাশিরা, ওপরটা ঊর্ধ্ব নিচেরটা নিম্ন। হয়েছে, এতদূর পর্যন্ত হলো। এরপরে দেখ, এরপরে এই যে এইটা আছে, এইটার নাম হচ্ছে মহাধমনী। মহাধমনী, ধমনী। পরীক্ষায় আমাদেরকে ছবি আঁকার পর সেই ছবির নামকরণ করতে হবে আর ঠিক দিতে হবে। ঠিক আছে, ওপরেরটা হলো মহাধমনী, আর এইটার নাম হচ্ছে আমাদের ফুসফুসীয় ধমনী। এটার নাম হচ্ছে ফুসফুসীয় ধমনী। কেন নাম হয়েছে ফুসফুসীয় ধমনী? তার কারণ এই ধমনীটা ফুসফুসের সঙ্গে যোগ রয়েছে, তার জন্য এর নাম হচ্ছে ফুসফুসীয় ধমনী। আর এই যে ছোট ছোট যেগুলো দেখা আছে, এই ছোট ছোট গুলো, এই ছোট ছোট গুলো, এগুলোর নাম হচ্ছে ফুসফুসীয় শিরা। এগুলোর নাম হচ্ছে ফুসফুসীয় শিরা, এগুলোর নাম ফুসফুসীয় শিরা। আর আর আমরা এইটার একটু নাম দিতে পারি, এই যে এটা আলাদা করেছে, এটার নাম হচ্ছে আন্তঃনিলয় পর্দা। আন্তঃনিলয়, এটার নাম হচ্ছে আন্তঃনিলয় পর্দা। এটার নাম আন্তঃনিলয় পর্দা। আচ্ছা, এখনো গুরুত্বপূর্ণ চারটা জিনিস নামকরণ করা হয়নি। ডান অলিন্দ, বাম অলিন্দ, ডান নিলয়, বাম নিলয় করা হয়েছে? হয়নি। তাহলে দেখ, আচ্ছা এটা হৃৎপিণ্ডের ডান দিক, মানে এটাকে কি বলবো? এটা হচ্ছে ডান। ওপরেরটাকে কি বলা হয়? ওপরে অলিন্দ, নিচে নিলয়। তাহলে এটা ডান দিকের ওপরে মানে ডান অলিন্দ, এটার নাম হচ্ছে আমরা লিখবো ডান অলিন্দ, ডান অলিন্দ। আর এটা হচ্ছে আমাদের নিচের দিকে নিলয় হয়, এটা হচ্ছে ডান নিলয়, ডান নিলয়। তাহলে এই পাশটা আমরা লিখছি, ওপরের দিকে হচ্ছে হৃৎপিণ্ডের এটা বাঁ দিক, তাহলে এটা ওপরের দিকে হবে বাম অলিন্দ, বাম অলিন্দ। আর নিচেরটা হচ্ছে নিলয়, এটা হচ্ছে বাম নিলয়। নামকরণ প্রায় আমাদের কমপ্লিট হয়ে গেছে। এরপর আমাদেরকে কি করতে হবে? পুরো ছবিটা আঁকার পর, নামকরণ করার পর নিষ্ঠায় লিখতে হবে। কি লিখতে হবে? চিত্র। তারপর লিখবো আমরা হৃৎপিণ্ডের চিত্র, হৃৎপিণ্ডের হৃৎপিণ্ডের ছবি। বা বা একটা জিনিস আমরা করে দিচ্ছি, দাঁড়া, এটাকে লিখবো আমরা মানব হৃৎপিণ্ডের ছবি। মানব হৃৎপিণ্ডের, মানব হৃৎপিণ্ডের ছবি। আচ্ছা, একটা জিনিস আমরা জানি যে ধমনী দিয়ে রক্ত হৃৎপিণ্ড থেকে বাইরে সারা শরীরে ছড়ায়, আর শিরা দিয়ে রক্ত কি হয়? হৃৎপিণ্ডে ফিরে আসে। তাহলে যেখানে যেখানে ধমনী করছি সেখানে সেখানে রক্ত কি হবে? বাইরের দিকে বেরোবে। তাহলে আমরা কি দিয়ে দেখাবো? তীর চিহ্ন দিয়ে দেখাবো। দেখ, এটা হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা, শিরার মধ্যে দিয়ে রক্ত কি হৃৎপিণ্ডে ঢুকবে না বেরোবে? ঢুকবে। তাহলে আমরা কি করবো? তীর চিহ্নটা দেবো। দেখ, এখান থেকে তীর চিহ্নটা দেবো এরকম। আর নিম্ন মহাশিরা এটা হৃৎপিণ্ডে ঢুকবে, তাহলে এটা আমরা তীর চিহ্নটা দেবো এরকম। তীর চিহ্নটা আমরা নিজেদের মনে ভেবে দেবো যে হ্যাঁ আমরা জানি শিরা দিয়ে হৃৎপিণ্ডে রক্ত ঢুকে আর ধমনী দিয়ে হৃৎপিণ্ডে রক্ত বেরোয়। এরপরে দেখ, ধমনী দিয়েছি মহাধমনী, তাহলে এটা দিয়ে রক্ত বেরিয়ে যাবে। আচ্ছা, ফুসফুসীয় ধমনী, এটা দিয়েও রক্ত বেরোবে। আচ্ছা, এগুলো দেখ শিরা আছে, তাহলে এগুলোই রক্ত ঢুকবে। তীর চিহ্নগুলো ভেতরে দিয়ে তীর চিহ্ন দিলাম। আচ্ছা, এটা হচ্ছে মহাধমনী আছে, এটা দিয়েও রক্ত বেরোবে। হলো? আর কিছু আছে না? এবারে দেখ, এই যে দেখ এইটা দিয়ে রক্ত ঢুকেছে, তার মানে দেখ এটা কোথায় শেষ হয়েছে? এখানে এটা দিয়ে রক্ত ঢুকলো, এটা দিয়ে রক্ত বেরোচ্ছে, তার মানে এইটা হচ্ছে এখানে তীর চিহ্ন দিয়ে রক্তটা, তীর চিহ্ন ওইদিকে। আবার এইটা দিয়ে কোথায় যাচ্ছে? ধমনী, এটা দিয়ে রক্ত এইদিকে যাচ্ছে, তাহলে এখানে গেল। তারপরে কপাটিকা, কপাটিকা দিয়ে রক্ত নিলয়ে আসবে, এখানেও কপাটিকা, কপাটিকা রক্ত নিলয়ে আসলো, এদিকে যাচ্ছে, এটা এদিকে যাচ্ছে, তীর চিহ্ন দিলাম। হয়েছে। এইভাবে রক্ত শিরার মধ্যে দিয়ে ঢুকে ধমনীর মধ্যে দিয়ে বেরোয়। এই পুরোটা করলে আমাদের ছবি কমপ্লিট। ঠিক আছে, এইভাবে ছবিগুলো তোরা আঁকবি।